তবে দুনিয়ার জগতে থাকাকালীন যেমন ভাবে কোনো মুসলমানের দোষ তারা গোপন করেছিল, এই কারণে আমি আল্লাহ তাদের দোষ আজকে গোপন করেছি। তার ভিতরে আমি আল্লাহর একটা ভয় আসছে, আমি আল্লাহর ভয়ে সে তার মুসলমান ভাইয়ের দোষ গোপন করে লেছে। হতে হতে রাস্তায় বাজারে হাটে কইয়া গায়া ফিরাইছে না, তার ভিতরে যেহেতু আমি আল্লাহর ভয় ঢুকছে, তারে জিগাইব কিয়ামতের দিন, হে আমার বান্দা, তোমার সামনে আমার এক বান্দা দোষ করছিল, ইচ্ছা করলে তুমি বাজারে হাটে ঘাটে কইয়া গায়া ফিরতে পারতা, তাহলে কইলা না কেন? এই লোকে যখন বলবে আল্লাহ দুনিয়ার জগতে আমার এক মুসলমান ভাই দোষ করেছে, আমি দেখেছি আর কেউ দেখছে না, আমি জানি আর কেউ জানে না, তুমি জানো তোমার ফেরেশতারা জানেন, তুমি দেখেছো তোমার ফেরেশতারা দেখেছে, হে আমার মাবুদ, একমাত্র তোমার ভয়ে তোমার জাহান্নামের আগুনের ভয়ে প্রকাশ করি না। আলিমের কাছ থেকে শুনেছি, আলিম উলামা বলেছেন, যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের একটা দোষ গোপন করবেন, কাল কিয়ামতের দিবসে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে স্বয়ং আল্লাহ তার সমস্ত দোষ গোপন করে দিবে। এই কারণে আমি দোষটা প্রকাশ করছি না। আল্লাহ বলবেন যে, হে আমার বান্দা, তুমি যেহেতু আমি আল্লাহর ভয়ে আমার এক বান্দার দোষ গোপন করেছো, আমি আল্লাহ তোমার দোষ গোপন করেছি, যাও তোমার ভিতরে যেহেতু আমি আল্লাহর ভয় আসছে রে, আমি আল্লাহর ভয় আসার কারণে আমি আল্লাহ তোমার পিছনের গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাওয়ার পরে দেখতে পেলেন একদল মানুষ মরা মানুষের গোশত কামড়াইতেছে, মরা মানুষের গোশত কামড়াইতেছে, ব্যাপার ভিতরে কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ফেরেশতাকে বললেন যে, ও ভাই জিবরাইল, ওই সমস্ত নারী আর পুরুষ কারা কারা যারা মরা মানুষের গোশত কামড়াইতেছেন, তাদের কোন বদামলের কারণে তারা মরা মানুষের গোশত কামড়াইতেছে? আল্লাহ নবী আল্লাহর ফেরেশতা বলেন, ও আল্লাহর হাবিব, তারা আপনার উম্মতের মধ্য থেকে ওই সকল নারী আর পুরুষ যারা দুনিয়ার বুকে থাকাকালীন তারা মানুষের গীবত করত, তারা মানুষের দুষ্ক্রিয়া বাজারে হাটে ঘাটে আলোচনা সমালোচনা করত, তাদের ভিতরে তোমার কোনো বই ছিল না। আলিম আমার কাছ থেকে ওয়াজ শুনেছে, ওয়াজ শুনিয়া ওয়াজের কথার উপর তারা আমল করছে না, যার কারণে তাদের এই বদামলের কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিতেছেন। তারা দুনিয়ার জগতে তাদের ভাইয়ের দোষ নিয়ে সমালোচনা করিত, আলোচনা সমালোচনা করিত, ওই কারণে তারা মরা মানুষের গোশত কামড়াইতেছে। মরা মানুষ বলতে এখন মরা ভাইয়ের গোশত, যেই ব্যক্তি পরনিন্দা, গীবত শব্দের অর্থ পরনিন্দা, যেই ব্যক্তি অপর মুসলমান ভাই ও বোনের দোষ নিয়ে আলোচনা সমালোচনা করে, তারা মরা এখন ভাইয়ের গোশত খায়। মরা মানুষের গোশত খাওয়াটা হারাম, বুঝাইতেছে এটা অনেক বড় পাপ। তোমার কাছে তোমার এক ভাই দোষ করে রয়েছে, এই দোষটা নিয়ে এসে তুমি বাজারে হাটে ঘাটে নিয়ে এসে তুমি সমালোচনা করতে না, তোমার ভিতরে তুমি বয়ানো, আর তুমি পারলে তোমার বাইরে তোমার মধ্যে গোপনে বুঝাও যে, হে আমার ভাই, তুমি যেই দোষটা করছো এটা দোষটা করতে পারো না, তোমার জন্য সঠিক হয়েছে না রে, হে আমার ভাই, তোমাকে আমি বললাম তুমি আর কোনদিন এই ধরনের গুনাহ করিও না। এটা হলো মুসলমানের আদর্শ কাজ। 3 নম্বরটা হইল, যে ব্যক্তি হারাম খায়, হারাম খাইল, হারামের দুইটা অবস্থা, একটা হলো সুদের ব্যবস্থা আর একটা হলো ঘুষের ব্যবস্থা। যারা সুদের ব্যবসা করে, যারা সুদের পয়সা খায়, এরা এমন জিনিস খায়, মানুষের পেটের পায়খানা যেমন না খাক, সুদের পয়সা হইল তেমন না খাক। এই নাফাক জিনিস খাইলে তার শরীরের সমস্ত হইয়া যায় নাফাক, এমনকি তার মুক্তা পর্যন্ত হইয়া যায় নাফাক। এই নাফাক জিনিস খাইয়া আল্লাহর কাছে ডাক দিলে আল্লাহ বলেন যে, হে নাফরমান্না আর নাফরমান্নি রে, তোর নাফাক মুখে আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ তোর নাফাক মুখের ডাকের
সাড়া দিব না রে। তুই যদি আমাকে ডাকতে হই রে, তোর ডাকটা যদি আমি আল্লাহর কাছে পৌঁছতে হয়, আগে তোর মুখটা তুই ফাঁক কর রে। তোর নাফাক মুখে আমি আল্লাহরে ডাক দিলে আমি আল্লাহ শুনবো না। তোর সমস্ত শরীর নাফাক রে, তোর সমস্ত শরীরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু নাফাক রে, এমনকি তোর মুখটা পর্যন্ত নাফাক হয়ে গেছে। তোর নাফাক মুখে আমি আল্লাহরে ডাক দিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব না। এক ভাইয়ে আমার এক কাছে হুজুর, আমি এক লোকের কাছ থেকে 1000 টাকা আনছি। যে লোকে আমার 1000 টাকা দিছে ওই কাছে 1000 টাকায় বৈশাখ মাসে শেষে 4 মণ ধান দিবি। আমি 1000 টাকায় 4 মণ ধান তোর কাছ থেকে কিনছি। তা আমি কইলাম যে হে ভাই, 1000 টাকায় যদি 4 মণ ধান তোমার কাছ থেকে কিনে, 1 মণ ধানের দাম হলো 250 টাকা। 250 টাকা কি পৃথিবীর বুকে 1 মণ ধানের দাম আছে? এইভাবে না হুজুর, 1000 টাকায় আমার কাছ থেকে 4 মণ ধান কিনছে, বৈশাখ মাসে শেষে 4 মণ ধানের দাম 4000 টাকা ধরছে। এখন আপনি আমার বুঝাই এটা কতটুকু সঠিক? আমি কই হে ভাই, যে ব্যক্তি তোমার কাছ থেকে 1000 টাকা দিয়ে 4000 টাকা নিল, এর মতো জালিম আল্লাহর এই জমিনে হতে পারে না। রাস্তার মধ্যে দিনে ভাগে যারা সন্ত্রাসী করে তারা নাম হলো সন্ত্রাস। রাস্তার মধ্যে দিনের বেলা যারা সন্ত্রাসী করে তারারে বলা হয় সন্ত্রাস। 1000 টাকা দিয়ে যারা 4000 টাকা নেয় এরা হলো আরো বড় সন্ত্রাস। এরা সন্ত্রাসের চেয়ে আরো বড় সন্ত্রাস। এরা জালিমের চেয়ে আরো বড় জালিম। 1000 টাকা দিয়ে সেটা 4000 টাকা নেয়, এরার মতো জালিম, এরার মতো অপরাধকারী, এরার মতো অন্যায়কারী, এরার মতো অপরাধ, এটার মতো অপদস্থ এই জমিনে আর হতে কেউ পারে না। 1000 টাকা আমার দেশে সুদের ব্যবসা করে, খালি আপনার দেশে না, আমার দেশে যে সুদের ব্যবসাটা করে এটা অনেক সিস্টেম। 1000 টাকায় 500 টাকা লাভ, 1000 টাকায় একবার কেউ 300 টাকা লাভ নেই, 1000 টাকায় কেউ 400 টাকা লাভ নেই। এইভাবে তাহলে 1000 টাকা 400 টাকা যে লাভ নিতেছে এটাও শুনুন, 1000 টাকা দিয়ে সেটা 4000 টাকা নিতেছে এটাও এটার মধ্যে ব্যবধান হলো এটা জালিমের উপরের বড় জালিম। 1000 টাকা দিয়ে সেটা 4000 টাকা নেয়, হ্যাঁ জালিমের চেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম আর পৃথিবীর বুকে হতে পারে না। যেটা খাইলো এটা নাফাক জিনিস খাইলো, সেটা পায়খানা যেমন নাফাক, এই সুদের পয়সাটা নাফাক। এই নাফাক পয়সা খাইলে শরীরের সবকিছু হয়ে যায় নাফাক, শরীরের সবকিছু হয়ে যায় নাফাক, এমনকি তার মুক্ত হয়ে যায় নাফাক। আল্লাহ নবী বলেন যে হে দুনিয়ার জগতের মানুষ, তোমার এই নাফাক মুখে যদি তুমি আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমার এই নাফাক মুখের ডাকে সাড়া দেব না। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেন এই দুনিয়ার জগতের নারী আর পুরুষ যে ব্যক্তি হারাম খায়া শরীর গঠন করলা রে, শরীর তাজা করলা রে, শরীরের মধ্যে রক্ত বানাইলা, শরীরের মধ্যে গোশত তৈরি করলা রে, তোমার রক্ত নাপাক হয়ে গেল, তোমার শরীরের গোশত নাপাক, এমনকি তোমার মুখটা পর্যন্ত নাপাক। তোমার এই নাফাক মুখে আল্লাহরে ডাক দিলে আল্লাহ বলেন হে নাফাকিয়া আর নাফাক নিরে, নাফাক মুখে আমি আল্লাহরে ডাকিস না রে, নাফাক শরীরে আমি আল্লাহরে ডাকিস না রে, আমি আল্লাহ তোদের ডাকের সাড়া দিব না। এটা হলো 3 নম্বর দ্বারা। 4 নম্বরটা হলো এরসে আনসাবু। 4 নম্বরটা হলো এরসে আনসাবু, এটার তো ঘুষের ব্যবসা। আল্লাহ ঘুষের ব্যবসা যারা করে হেরা চেহারা খালি চিকচিকি করে। আপনার দেশের মানুষে ঘুষের ব্যবসা করে কে আমি জানি না, আমার দেশে যারা ঘুষের ব্যবসা করে বড় বড় মাছ আনে আর ইস্তারি 2 দিন পর পরে শাক ইস্তারি দেয়, ফের একদিন পর একটা কিনে, একদিন পর একটা কিনে। তো যেই সমস্ত ব্যক্তিরা সমাজে ঘুষের ব্যবসা করে এরার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে থাকলে ঘুষের ব্যবসায়ীর জন্য লাভ। এরা দোয়া করে যে আল্লাহ সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগাই রাখো, আর নাইলে আমরা পেটের মধ্যে ভাগ করতাম, আমরা উপাস থাকতাম। এটার একটা উদাহরণ হলো 20 বছর আগে আমার দেশে গরু মারা গেলে
বহুত দূর থেকে রাজা সেনাবাহিনী একটা ফাইটটা এটা নাম হলো শকুন। আপনারা দেশে আমি আই দেখছি না, আমাদের দেশে আছে, বানিয়া সমাজগুলি এগুলো আছে, এখন আই না, আমি কিছু বছর আগে দেখছি শকুন রাজা শেষমান। আপনারা মনে হয় দেখছেন কিনা আমি জানি না। এই শকুনে গাছের আকার মধ্যে বুইয়া দোয়া করে, আল্লাহ একটা গরু মরা দাও, একটা গরু মরা দাও। আল্লাহ বলেন, হে শকুন, তুই যে আমার কাছে বলতেছ মালিকের গরু মাইরা তোর হানি দিতাম রে, তোর রিজিকের মালিক তো আমি আল্লাহ, তোর কথাই আমি মালিকের দুনিয়ার জগতের মানুষের গরু মৃত্যু দিতাম না রে, তোরে আমি আল্লাহ কিভাবে পারবো? এটা হলো আমি আল্লাহর ব্যাপার রে। তুই যে দোয়া করতেছ মালিকের গরু মাইরা দিতাম, তুই পেট কইরা খাইতে রে, এটা হতে পারে না। তুই যেমন ভাবে আমি আল্লাহর সৃষ্টি রে, তেমন ভাবে দুনিয়ার জগতের যে গরু বাছুর গরু ছাগলদের আছে এগুলো আমি আল্লাহর সৃষ্টি। এমন ভাবে এগুলো সেবা যত্ন যারা করতেছে রে